আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে দেখাবো আমার বন্ধু তৌফিকুল ইসলামের বিয়ের সম্পূর্ণ ভিডিও। যাই হোক, আমি আমার পঙ্কিরাজটা নিয়ে বের হয়ে গেলাম বিয়ের উদ্দেশ্যে। বিশ্ব রোডে এসে ভাবলাম একটু ছোট করে ভিডিও করে নিই, যেহেতু বের হয়ে গেছি বিয়ের উদ্দেশ্যে। তা আমি আমার পঙ্কিরাজটা নিয়ে আজকে বন্ধুর বিয়েতে রওনা হচ্ছি। যাই হোক, দোয়া করবেন আমার পঙ্কিরাজটা যেন ভালো সার্ভিস করে। যারা জামাইবাবুকে দেখতে চেয়েছিলেন, এই হচ্ছে আমাদের জামাইবাবু তৌফিকুল ইসলাম। তো এখানে হচ্ছে অনেকগুলো হোন্ডা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বরযাত্রী হিসেবে জামাইবাবুর বন্ধুবান্ধবী বেশি ছিল, যার কারণে বাইকের সংখ্যাও বেশি ছিল। কারণ প্রত্যেকটা বন্ধুবান্ধবী যার যার নিজস্ব বাইকের মাধ্যমেই শ্বশুরবাড়িতে এসেছিলেন। তো এই হচ্ছে শ্বশুরবাড়ির সামান্য দৃশ্য। এদিকে দেখতে পাচ্ছেন জামাইবাবু দাঁড়ায় আছে। আসলে কেউ কিছু মনে করবেন না, জামাইবাবু আগের থেকেই পরিচিত ছিল এবং এই বাড়িতে আরও আগেও কয়েকবার আসা যাওয়া করার কারণে সে সেই সুবাদেই একটু বাহিরে দাঁড়ায় ছিল। কেউ আবার মন্তব্য করবে না জামাইবাবু কেন দাঁড়ায় আছে। এদিকে আবার আমাদের বন্ধুবান্ধব যারা আছে তারা খাওয়ার জন্য হিড়িক পড়ে গেছিলো, খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, তাই তারা চলে আসছে প্যান্ডেলের ভেতরে। এদিকে জামাইও বসে গেছে জামাইয়ের ঘরের মধ্যে, যেখানে জামাই বসার জন্য নির্ধারিত জায়গা করা হয়েছে। যাই হোক, এখানে আমিও ছিলাম, এই তো দুষ্টামি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর এইদিকে দুষ্টামি করতে করতে খাবারগুলো চলে আসলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর খাবার, মায়ের হাতের রান্নার মতো। বাহ, কী চমৎকার খাবার। এদিকে বড়া খাওয়ার জন্য সবাই হরিলেট পড়লো, আর এই বড়াগুলো আমারও খুব প্রিয়, তাই আমিও নিয়ে নিলাম। আর মাঝখানে ছিল কবুতরের বাচ্চারা, যার কারণে এটা দোলাবাই কবুতরের বাচ্চাটা আগে টানাটুনি করতেছিল, আর এই সুযোগে কবুতরের একটা সাইড আমি নিয়ে নিলাম ব্যক্তিগতভাবে। আর এই ছিল আমাদের সালাদ। মাশাআল্লাহ, সালাদগুলো ঠান্ডা ছিল, ফ্রিজে রাখা ছিল। আর খাবার দাবারের মধ্যে যদি কোনো ব্যাঘাত না ঘটে। এদিকে ছিল পানিও রেডি। আর উনি হচ্ছে আমাদের স্যার তৌফিক, যিনি জামাই আর আমি এই স্যারের কাছে একসাথে প্রাইভেট পড়েছি। যাই হোক, এটা হচ্ছে আমার বন্ধু তরিকুল ইসলাম, সেও ভালো খায়। আমি আবার মাঝে মাঝে চুরি করে লেগ পিসগুলো আলাদা করে নিয়ে খাচ্ছিলাম। আর এটা হচ্ছে জামাইয়ের প্লেটের খাবার। আর আপনারা যারা জামাইয়ের সাথে খেয়েছেন বা অভ্যস্ত আছেন, তারা তো জানেন জামাইয়ের সাথে খাবার দাবার করার আলাদা একটা ইন্টারেস্টিং থাকে, কারণ এখানে খাবার দাবার একটু বেশি দেওয়া হয়। সে সুবাদে আমরা এখানে যারা বসছিলাম তারা একটু বেশি খাইছিলাম। আর দেখতেই তো পাচ্ছেন আমি কীভাবে খাচ্ছি, মনে হচ্ছে 6 মাস ধরে আমি খাই না। যাই হোক, মজা করেই খাচ্ছিলাম, বন্ধুর বিয়ে বলে কথা, আজকে না খাইলে কবে খাবো, তাই না? তাই খুব ভরপুর আনন্দের সাথে খেয়ে নিলাম। আর এই হচ্ছে জামাই খুব খুশি। যাই হোক, শুভ বিবাহের দিন খুশি থাকাটাই স্বাভাবিক। আমি হয়তো এরকমই খুশি থাকবো আমার বিয়ের দিন। তো আমরা খাচ্ছিলাম সবাই মিলে। এদিকে স্যারকে জামাই খাওয়ায় দিচ্ছিল, স্যার আবার জামাইকে খাওয়ায় দিচ্ছিল। খুব আনন্দের মুহূর্তই ছিল। এরকম সৌভাগ্য কার হয় যে স্যার ছাত্রের বিয়েতে এসে খাওয়ায় দেয়। এদিকে দুষ্টামি করে স্যারের তালে আমিও খাওয়ায় দিলাম। এই ছিল আমাদের সুন্দর খাবারের আয়োজনের অ্যারেঞ্জ। গ্রামের অ্যারেঞ্জ আসলে একটু অন্যরকমই হয়। এদিকে স্যার খাবার দাবার শেষ করে প্লেটটাও যেন চেটে খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। যাই হোক, স্যার খুব ভালো মানুষ। স্যারের